আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদী হাসান। গত পর্বগুলিতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের উপরে কমপ্লিট বিগিনার টু অ্যাডভান্স সিরিজ টিউটোরিয়াল দিয়েছি এবং আজকে থেকে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের উপরে কমপ্লিট বিগিনার টু অ্যাডভান্স ভিডিও সিরিজ। তো এই সিরিজে আমি পার্ট বাই পার্ট মাইক্রোসফট এক্সেলের কাজগুলো খুব সুন্দর এবং সহজভাবে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনারা এটা শিখতে পারেন। তো আমি প্রথমে আজকে একটা ডকুমেন্ট ওপেন করি এবং আজকে বেসিক পরিচিতিটা দেখিয়ে দিচ্ছি এক্সেলের। তো আমি রাইট ক্লিক করে নিউতে যাব এবং এখান থেকে সবার নিচের দিকে দেখবেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখান থেকে আমরা এটাকে ওপেন করতে পারি, অথবা স্টার্ট আইকনে ক্লিক করে এখানে যদি আমরা এক্সেল লিখে সার্চ করি তাহলে আমরা এক্সেল এটাকে ওপেন করতে পারি। ওকে, তো আমি রাইট ক্লিক করে ওপেন করছি। এখানে এটার আমি নাম দিয়ে দিচ্ছি টেস্ট। আমরা ওয়ার্ডের ভিডিওতে দেখেছি যে এগুলোর পরিচিতিগুলো দেখেছি, তো এখানেও অনেকটা সেম। তো দেখুন বিষয়টা, প্রথমের যে জিনিসটা রয়েছে এইখানে যেটা রয়েছে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আমরা বিভিন্ন আইটেম অ্যাড করতে পারি বা বিভিন্ন শর্টকাট অ্যাড করতে পারি যেটা আমরা কুইকলি অ্যাক্সেস করতে পারি। ওকে, তো সেই কুইকলি অ্যাক্সেস করার জন্য এই বারটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। যেমন আমি যদি এখানে ক্লিক, দেখুন এখানে নিউ রয়েছে, ওপেন রয়েছে, তারপরে সেভ এটা দেওয়া রয়েছে, আনডু রিডু এগুলো দেওয়া রয়েছে, আরো বিভিন্ন বিষয় রয়েছে। এগুলো যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে সেগুলো কুইক অ্যাক্সেস টুলবারে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে এবং আমরা সেগুলো কি করতে পারছি, কুইকলি অ্যাক্সেস করতে পারছি এখান থেকে। যেমন এখানে যদি আমি ক্লিক করি তাহলে নিউ একটা ডকুমেন্ট তৈরি হবে, এখানে যদি ক্লিক করি তাহলে কোনো একটা এক্সিস্টিং ফাইল ওপেন হবে। এই হচ্ছে বিষয়। তো এখান থেকে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এখান থেকে আমরা এগুলোকে অ্যাড করার মাধ্যমে কুইকলি অ্যাক্সেস করতে পারবো। ওকে, তো আমি এগুলোকে আবার ডিসিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে যে বিষয়গুলো রয়েছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, এগুলো হচ্ছে এক একটা ট্যাব বা মেনু বলা হয় এদেরকে। আর এদের ভেতরে যেগুলো থাকবে এদের আন্ডারে সেগুলোকে বলা হয় রিবন। ওকে, যেটা আপনারা ওয়ার্ডের সিরিজে দেখেছেন, এগুলোকে বলা হয় রিবন। ওকে, তো এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই দিককার এ বি সি ডি ই এফ জি করে এখানে যতগুলো রয়েছে এদেরকে বলা হয় এক একটা কলাম। ওকে, এ একটা কলাম, বি একটা কলাম, সি একটা কলাম, এভাবে প্রত্যেকটা হচ্ছে এক একটা কলাম ধরা হয়। ওকে, আর এখানে দেখুন বাম দিকে যেগুলো নাম্বারিং দেওয়া রয়েছে এগুলোকে বলা হয় এক একটা রো। ওয়ান একটা রো, টু একটা রো, থ্রি একটা রো। দেখেছেন, এইগুলো হচ্ছে এক একটা রো। ওকে, তো আমরা যদি চাই যে সর্বমোট কতগুলো কলাম রয়েছে এবং সর্বমোট কতগুলো রো রয়েছে এটা কিভাবে জানবো, তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবো এবং যদি আমরা রাইট অ্যারোতে প্রেস করি তাহলে আমরা নাম্বার অফ কলাম দেখতে পাবো। এখানে কতগুলো কলাম রয়েছে সেটা দেখতে পাবো। এখানে রয়েছে XFD পর্যন্ত কলাম রয়েছে। ওকে, আচ্ছা, আমি যদি আবার শুরুতে যেতে চাই তাহলে কন্ট্রোল ধরবো এবং কিবোর্ড থেকে লেফট অ্যারোতে প্রেস করব। ওকে, এখন যদি চাই আমি কতগুলো রো রয়েছে সেগুলো দেখতে, অর্থাৎ 1 2 3 এগুলো তো রো বলা হয়, এগুলো কতগুলো রয়েছে সেটা দেখতে চাই তাহলে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডাউন অ্যারো প্রেস করব। ওকে, তাহলে দেখুন এখানে দেখাচ্ছে 1048576 এতটি এখানে রো রয়েছে। ওকে, তো কন্ট্রোল ধরে যদি আবার আপ অ্যারো বা টপ অ্যারোতে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা আবার শুরুতে চলে আসবো। তো এই গেল হচ্ছে রো এবং কলাম সম্পর্কে। এখন প্রত্যেকটা যে ফাঁকা ঘর রয়েছে যেগুলোতে আমি ক্লিক করছি প্রত্যেকটি ফাঁকা ঘর এদেরকে বলা হয় সেল, এদেরকে বলা হয় এক একটা সেল। ওকে, আচ্ছা, এখন এইখানে যে বারটা রয়েছে এইটা, এখানে যে বক্সটা, এখানে হচ্ছে অ্যাক্টিভ সেল নাম্বার দেখাবে, এটা হচ্ছে অ্যাক্টিভ সেল নাম্বার। ওকে, তো এটা কি, যেমন দেখুন আমি রয়েছি বি নাম্বার কলামের, আমি সাপোজ এখানে ক্লিক করি বি নাম্বার কলামের 3 নাম্বার রোয়ে রয়েছে। ওকে, তো এখানে দেখুন এখানে লেখা দেখাচ্ছে B3, অর্থাৎ এইখানে আমি কত নাম্বার সেলে অ্যাক্টিভ রয়েছে সেইটা দেখাবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখুন এন এবং এইখানে দেখুন হাইলাইট হয়েছে কত 10, তাই না, N10। তাহলে এখানে দেখুন এখানে দেখাচ্ছে N10, অর্থাৎ আমি N নাম্বার কলামের 10 নাম্বার রোয়ে রয়েছি। ওকে, এরপরে যদি আমি সাপোজ এখানে ক্লিক করি তো দেখুন এখানে এইচ এবং এখানে দেখাচ্ছে 12, এখানে দেখুন হাইলাইট হয়েছে H12, তার মানে আমি এইচ নাম্বার কলামে 12 নাম্বার রয়েছিলাম, তাই না। তো এই গেল হচ্ছে অ্যাক্টিভ সেল। এরপরে আমরা যে বিষয়টা দেখবো এটা হচ্ছে ফর্মুলা বার, অর্থাৎ এই জায়গাটাতে বিভিন্ন সূত্র লেখা হয়, এক্সেলের বিভিন্ন সূত্র লেখা হয় মূলত ফর্মুলা বার এইখানে। তো যখন আমরা ইন ডিটেলস যাব পরবর্তী টিউটোরিয়াল গুলোতে তখন এটা ভালোভাবে দেখা যাবে। তো
এইগুলো হচ্ছে এটার বেসিক পরিচিতি। হ্যাঁ, ডান দিকে যেটা বিষয়টা রয়েছে এটা হচ্ছে জুম করা যায়, এটা তো আমরা জানি এটা জুম, এটা হচ্ছে কন্ট্রোল ধরেও জুম করা যাবে। এটাকে কন্ট্রোল ধরে যদি আমরা স্ক্রল যে হুইলটা এটাকে যদি আপ ডাউন করি তাহলে এটা জুম ইন হবে, জুম আউট হবে। ওকে, সো এই বিষয়টা হচ্ছে শীট। আমরা জানি এক্সেল এর এই পুরো যে ডকুমেন্টটা এটাকে বলা হয় একটা শীট। এই প্রত্যেকটা ডকুমেন্ট হচ্ছে এক একটা শীট। ওকে, তো এই হচ্ছে একটা শীট। আমাদের কিন্তু মাল্টিপল শীট থাকতে পারে। তো আমি একটা শীট এখানে বিভিন্ন স্টাইল করা যায় সেটা দেখাচ্ছি এবং কিভাবে শীট অ্যাড করতে হয় সেটাও দেখাচ্ছি। তো আমি যদি শীটের উপর রাইট ক্লিক করি তাহলে দেখুন এখানে ইনসার্ট নামে একটা কথা রয়েছে। আমি যদি ইনসার্ট করি তাহলে এখানে কি ইনসার্ট করতে চাচ্ছি, একটা ওয়ার্কশিট ইনসার্ট করতে চাচ্ছি। তো আমি যদি এখানে ওকে করি তাহলে দেখুন এখানে আরেকটা শীট ওপেন হয়ে গেছে। ওকে, এটা শীট 2, এটা আমাদের নতুন ইনসার্ট করা শীট, এটা হচ্ছে শীট 1। এটাকে যদি ডিলিট করতে চাই তাহলে মাউসের রাইট ক্লিক করব এবং দেখুন এখানে ডিলিট। তো তাহলে দেখুন শীটটা ডিলিট হয়ে গেল, তাহলে শীটটা ডিলিট হয়ে গেল। এরপরে যদি আমি রাইট ক্লিক করি তাহলে দেখুন তাহলে ইনসার্ট এবং ডিলিটের কাজ দেখলাম। আমি ইচ্ছা করলে শীটের নাম হচ্ছে চেঞ্জ করতে পারবো। ওকে, তো আমি যদি রিনেমে যাই, আমি যদি এখানে দেই হচ্ছে ব্যাচ 1। ওকে, তাহলে এটা হচ্ছে ব্যাচ 1 নামে তৈরি হবে। অনেক সময় হতে পারে এরকম যে আপনাদের বিভিন্ন স্টুডেন্টের লিস্ট করা লাগতে পারে। তো দেখা যাচ্ছে যে কেউ গ্রাফিক্স ডিজাইনিং শিখছে কোনো একটা আইটি সেন্টারে, অথবা কেউ ওয়েব ডিজাইনিং শিখছে বা মার্কেটিং শিখছে। তো তাদের কিন্তু বিভিন্ন ব্যাচ হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে ব্যাচ 1, ব্যাচ 2 এভাবে অ্যাড করতে পারি এবং তাদের ডাটাগুলো এখানে আমরা কি করতে পারি, ইনসার্ট করতে পারি। ওকে, তো আমি যদি এটাকে রাইট ক্লিক করি তাহলে মুভ অর কপি এটা প্রয়োজন নেই এখন। ভিউ কোড, কোড দেখার কোনো প্রয়োজন নেই। আমরা যদি এটাকে প্রোটেক্ট করতে চাই তাহলে করতে পারবো, অর্থাৎ শীটটাকে আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারবো। তো যতক্ষণ পর্যন্ত আমরা পাসওয়ার্ড দিব তাহলে ততক্ষণ পর্যন্ত শীটটা লক অবস্থায় থাকবে। ওকে, তো সেটা পরে দেখছি। আমি ট্যাব কালারে যদি যাই আমরা শীটের বিভিন্ন কালারও করতে পারি এখান থেকে। তো আমি যদি সাপোজ রেড কালারটা দেই তাহলে দেখুন এই শীটটা কিন্তু রেড কালার হয়ে গেছে। ওকে, তো আমি এটাকে ইচ্ছে করলে কালার চেঞ্জও করতে পারি। আমি যদি সাপোজ এখানে এই কালারটা দেই তাহলে দেখুন এই কালারটা নিয়ে নিয়েছে। ওকে, তো আমি এখন এটাকে নো কালার করে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে দেখলাম ইনসার্ট, ডিলিট, রিনেম, ট্যাব কালার। আচ্ছা, আমি ইচ্ছা করলে এই শীট হাইড করতে পারি। তো আমি যদি হাইডে ক্লিক করি দেখুন ওই শীটটা কিন্তু হাইড হয়ে গিয়েছে। ওকে, তো আমি যদি এখানে ক্লিক করে আনহাইডে ক্লিক করি তাহলে কোন কোন শীট আমি আনহাইড করতে চাচ্ছি সেটার একটা লিস্ট এখানে আসবে। যেহেতু আমরা একটা শীট হাইড করেছিলাম সেহেতু এখানে একটা শীটেরই লিস্ট এসেছে। তো আমি যদি এটাকে জাস্ট সিলেক্ট করাই রয়েছে, এটাকে যদি জাস্ট ওকে করি তাহলে কিন্তু শীটটা আনহাইড হয়ে যাবে। ওকে, তো এরপর আরেকটা কাজ রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট অল শীট। আমরা প্রত্যেকটা শীটকে সিলেক্ট করতে পারি। এখন দেখুন দুইটা শীটই হাইলাইট হয়ে গিয়েছে, তার মানে দুইটা শীটই কিন্তু সিলেক্টেড হয়ে গিয়েছে। ওকে, তো আমরা এটাকে আনগ্রুপ করে দিচ্ছি। ওকে, সো এরপরে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে প্রোটেক্ট করব আমরা একটা শীটকে। তো আমি যদি প্রোটেক্টে ক্লিক করি এখান থেকে, এখন আমাকে পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি যদি এখানে জাস্ট একটা ডামি পাসওয়ার্ড ব্যবহার করি, ওকে দেই। আচ্ছা, এখানে আমি কি কি করতে চাচ্ছি, allow all users of this worksheet to, এখানে কি কি করতে পারে তারা সেটা আমরা হচ্ছে একটা দিতে পারি, পারমিশন দিতে পারি। ওকে, তো আমি এটা দিচ্ছি না, আমি জাস্ট ওকে করলাম। আমাকে পাসওয়ার্ডটা রিটাইপ করতে হবে। তো আমি পাসওয়ার্ডটা আবার দেই। জাস্ট এখন যদি ওকে করি তাহলে এই শীটটা আমাদের পাসওয়ার্ড প্রোটেক্টেড। এখন দেখুন আমি এখানে কিন্তু কিছু লিখতে পারবো না। কিবোর্ড থেকে যদি কিছু এন্ট্রি করতে চাই ডাটা, সেটা কিন্তু এন্ট্রি হবে না। ওকে, তাহলে কি করতে হবে, আমাদেরকে এখানে রাইট ক্লিক করে এটাকে আনপ্রোটেক্ট করতে হবে। আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিলাম। তো এখন যদি আমি এখানে কোনো কিছু টাইপ করি দেখুন সেটা কিন্তু এন্ট্রি হচ্ছে। ওকে, সো এই হচ্ছে মূলত প্রোটেক্টের বিষয়। তাহলে আমরা আজকের পর্বে কি কি দেখলাম, এখানে দেখলাম এটা কুইক অ্যাক্সেস টুলবার, এটা হচ্ছে হোম, তারপরে ইনসার্ট, পেজ লেআউট, ফাইল, এগুলো হচ্ছে এক একটা ট্যাব বা মেনু। এদের আন্ডারে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে রিবন, এটা হচ্ছে অ্যাক্টিভ সেল নাম্বার, এটা হচ্ছে ফর্মুলা বার, এ বি সি ডি যেগুলো রয়েছে এগুলো হচ্ছে এক একটা কলাম, 1 2 3 4 হচ্ছে এক একটা রো, এটা হচ্ছে শীট, এখানে শীট অ্যাড করতে পারবো আমরা, শীটের উপর বিভিন্ন অপারেশন করতে পারবো যেটা দেখালাম। এটা হচ্ছে ডান দিকে একটা জুম, এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে এটা হচ্ছে টাইটেল বার। ওকে, এখানে আমাদের নাম থাকবে, আমাদের ডকুমেন্টটার নাম থাকবে এবং তার এক্সটেনশনটা থাকবে। ওকে, তো এক্সেল এর এক্সটেনশনটা হচ্ছে এক্সেল এসএক্স, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল ডকুমেন্টের এক্সটেনশন। তো আপনারা যখন এক্সেল এসএক্স নামে কোনো একটা এক্সটেনশন দেখবেন তাহলে বুঝে নেবেন সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট। ওকে, তো এই ভিডিও এতটুকু থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমি এক্সেল এর আরো বিভিন্ন কাজ দেখাবো।
প্রয়োজনীয় প্রায় সব কাজই দেখানোর চেষ্টা করব যেগুলো আপনাদের প্রয়োজন পড়বে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও এতটুকু থাকবে। আল্লাহ হাফিজ।